বিভিন্ন কাজ থাকে তো প্রজেক্টে, যেসব প্রজেক্ট হাতে নিই সেগুলোর কাজ থাকে তো রেগুলার করা হয় না। যেদিন মনে কর সুযোগ পাই ওই দিন মনে কর যে করি, তাছাড়া খুবই রেয়ার কাজ করা হয়। আচ্ছা, আমরা তাহলে নতুন প্রজেক্ট একটা ক্রিয়েট করি, ঠিক আছে? এখান থেকে গেলাম, গিয়ে আমি এনসিসি ক্যালকুলেটর লিখলাম। ঠিক আছে, প্রজেক্টের নাম দিলাম এনসিসি ক্যালকুলেটর। আমাদের প্রজেক্ট তো ক্রিয়েট করা শেষ, এখন রান করি। ভার্সনটা চেঞ্জ করে দিয়ে আসি এখান থেকে। একটু আমার সাথে সাথে সবাই কর, তাইলে তোদেরও হয়ে যাবে একসাথে। আচ্ছা, ঠিক আছে, আমাদের প্রজেক্ট লোড হয়ে গেছে। তো আমি কমেন্ট টমেন্ট গুলো এখান থেকে ডিলিট করে দিই। আচ্ছা, গেল। এখন আমি যেটা করতেছি, দেখ, আমার ক্যালকুলেটরে মূলত আমরা ঢোকার পরে যে পেজটা দেখি, হ্যাঁ, ওইটা, ওই পেজটা এখন আমি এখানে ক্রিয়েট করব। তো পেজের নাম, আচ্ছা, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে তার মধ্যে পেজটা দিই, তাহলে জিনিসটা ভালো দেখায়। পেজেস, যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই যে ফোল্ডার ক্রিয়েট করে তারপরে আলাদা আলাদা করে দেওয়া বেটার। আমি তোদের যখন বড় প্রজেক্ট করাবো তখন এগুলো প্রজেক্টের ফোল্ডারের স্ট্রাকচার কিভাবে সাজাই সেটা দেখাবো না, ঠিক আছে? আপাতত আমি এখানে হোম পেজ বলে একটা ডাট ফাইল ক্রিয়েট করলাম। এখানে একটা স্টেটফুল, যেহেতু আমাদের ক্যালকুলেটরে বাটন টাটন চাপাচাপি করা লাগবে, তো স্টেটফুল উইজারটি কল দিয়ে নিলাম, পরে আর চেঞ্জ করা লাগবে না তাইলে। তো হোম পেজ স্টেটফুল উইজার্টের নাম দিলাম। দেওয়ার পরে এখানে আমরা স্ক্যাফোল্ড নিলাম, স্ক্যাফোল্ড, ঠিক আছে। এখন আচ্ছা, এখানে হোমের মধ্যে আমরা হোম পেজটা পাস করে দিলাম। আচ্ছা, আচ্ছা, এখানে ডিবাগ ব্যানার উঠে আছে, তো আমি এটা করে দিই, ডিবাগ ব্যানার ফলস করে দিলাম। কথা কি বাধা বাধা আসে বা অতিরিক্ত জোরে আসতেছে এমন কিছু
প্রবলেম না আছে ভাই, কি? ঠিক আছে। একটু ঘুরে আসতেছে। জোরে আসতেছে? হ্যাঁ, ঠিকই আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তো স্ক্যাফোল্ডের মধ্যে ক্যালকুলেটরে সাধারণত কোনো অ্যাপ বার থাকে না। ম্যাক্সিমাম ক্যালকুলেটর অ্যাপগুলোতেই। তো আমরা ডিরেক্ট বডিতে চলে যাই। বডি সেকশনে আসলাম। আসার পরে হচ্ছে কলম নিয়ে একটা, ঠিক আছে? কলম নিয়ে নিলাম। এখন হচ্ছে আমাদের যে কাজ, দেখ, এগুলাতে তোর হচ্ছে ক্যালকুলেটরে যে বাটন গুলো থাকে সেই বাটন গুলো এখন আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমি এইখানে, এটা তো পেজ, দেন হচ্ছে আর একটা করলাম, ডিরেক্টরি ক্রিয়েট করলাম। এইখানে নাম দিলাম হচ্ছে কম্পোনেন্ট বাটন দিই, এই বাটন না, সরি, উইজেট দিই, ঠিক আছে? উইজেটস, ঠিক আছে? এর মধ্যে বিভিন্ন উইজেট রাখবো। তো এর মধ্যে আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করি, বাটন উইজেট নামে, বাটন উইজেটস। আচ্ছা, বাটন উইজেট যেহেতু হচ্ছে বাটন তোর সাধারণত হচ্ছে স্টেটলেস উইজেট হয়, মানে বাটনের মধ্যে তো আহামরি কোনো কিছু চেঞ্জ হয় না। তো আমি হচ্ছে এখানে হচ্ছে বাটন উইজেট দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখানে একটা কন্টেনার পাস করি আমি, কন্টেনার দিয়ে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে হাইট দিলাম, মনে কর কত, 100, আর উইড দিলাম 100। আচ্ছা, এখন হচ্ছে আমি এইখানে তোর ওই যে বাটন উইজেটটারে কল দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, সরি, কল, কলামের মধ্যে চিলড্রেন, চিলড্রেনের মধ্যে হচ্ছে আমি বাটন উইজেটটারে ফার্স্ট কল দিলাম, ঠিক আছে? আমাদের ডিজাইনটা কেমন হচ্ছে সেটা তো দেখা লাগবে। তো ফার্স্ট টাইম আমি বাটন উইজেটটারে একটা কল দিই, দিয়ে এই যে এখানে হচ্ছে আমি কালার নিলাম, মনে কর হচ্ছে ব্ল্যাক কালার নেই, ব্ল্যাক কালার। ঠিক আছে, ঠিক আছে, আমাদের একটা বাটন ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে প্রত্যেক সারিতে 4টা করে বাটন নেব, ঠিক আছে? মানে প্রত্যেক রোতে আর কি। হুম, 4টা করে বাটন নেব। এখন দেখ, আমাদের এক একটা মোবাইলের স্ক্রিন এক এক রকম, তাই না? কোনোটা ছোট, কোনোটা বড়। হুম। তো তার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা নিতে হবে সেটা হচ্ছে বাটনগুলো ওই স্ক্রিনের সাইজ অনুযায়ী রাখতে হবে, তাই না? মানে ছোট বড় যাতে না লাগে, অতিরিক্ত বড় না লাগে আবার অতিরিক্ত ছোট না লাগে। তার জন্য হচ্ছে আমাদের স্ক্রিনের সাইজটা হচ্ছে মাপতে হবে, ঠিক আছে? তো স্ক্রিনের সাইজ মাপার জন্য হচ্ছে ফ্ল্যাটারে একটা, আমি তোদের ফার্স্ট থেকে হচ্ছে রেসপন্সিভ কিভাবে করা যায় ছোট ছোট জিনিস দিয়ে শেখাইতেছি, যাতে বড় জিনিসের রেসপন্সিভ করতে অসুবিধা না হয়, ঠিক আছে? আচ্ছা, তো ফ্ল্যাটারে একটা ইয়ে আছে, তোর ফাংশন আছে মিডিয়া কুইরি, ঠিক আছে? মিডিয়া কুইরির মাধ্যমে হচ্ছে স্ক্রিনের সাইজ নেওয়া যায়। তো হচ্ছে স্ক্রিনের হাইট নিয়ে নেবো আর উইথ নিয়ে নেবো, ঠিক আছে? হাইট, তো হাইট আর উইথ সাধারণত হচ্ছে ডাবল ভ্যালু থাকে, হ্যাঁ। যেহেতু হচ্ছে তোর আহ, দেখা যায় যে হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে তোর হাইটের রেশিও বা উইথের রেশিও তোর দশমিকে আসতে পারে বা এই টাইপের সংখ্যা আসতে পারে। তো আমরা হচ্ছে এটা ডাবলে নেবো, ঠিক আছে? ডাবল হচ্ছে হাইট ইকুয়াল মিডিয়া কুইরি, ঠিক আছে? MIDIA, মিডিয়া কিউ, মিডিয়া কুইরি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট হাইট, ঠিক আছে? এটার মধ্যে আমাদের হাইট চলে গেল, ডিভাইসের হাইট, ঠিক আছে? আমরা এখানে হাইট না দিয়ে ডিভাইস হাইট দিয়ে দিই, তাহলে বেটার হবে। ডিভাইস হাইট, ঠিক আছে? এখন সেম ভাবে আমরা ডিভাইস উইডথটাও নেব। তো ডিভাইস ডিভাইস উইথ নিলাম। এখানে হচ্ছে জাস্ট সাইজের পরে আমরা হাইট দিয়েছিলাম, এখন দেবো হচ্ছে উইথ, ঠিক আছে? এটুকু ক্লিয়ার? জি জি ভাই। ভাই। ওকে। এখন দেখ, আমাদের হচ্ছে প্রতি সারিতে আমি একটু কলম ইউজ করি, একটু আঁকাই এখানে, ঠিক আছে? প্রতি সারিতে মনে কর হচ্ছে আমরা
চারটা বাটন নেব, ঠিক আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? মনে কর চারটা বাটন নিচ্ছি। এখন চারটা বাটন নিলে এটাতে যদি আমরা 100 দিয়ে গুণ করি, মানে 100, মনে কর এই স্ক্রিনের উইডথটার মান হচ্ছে 100, ঠিক আছে? স্ক্রিনের উইডথটার মান হচ্ছে 100। এখন তাইলে হচ্ছে আমাদের এক একটা বাটনের কত করে নিতে হবে? 25 পিক্সেল করে। যদি পুরোটা 100 পিক্সেল হয়, পুরো এক একটা ইয়ে নিতে হবে হচ্ছে 25 পিক্সেল করে, তাই না? জি ভাই। জি ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো 25 পিক্সেল করে যদি নেই তাহলে ঠিকঠাক হবে। কিন্তু আমাদের আবার মাঝখানে একটুখান করে গ্যাপ রাখতে হবে, হ্যাঁ? দেখা যায় নাইলে একদম কাছাকাছি হয়ে যাবে। তো তার জন্য আমরা আর একটু ছোট নেব। আমরা হচ্ছে 22 পিক্সেল বা 20 পিক্সেল করে নেব, ঠিক আছে? মনে কর। তো এখন আমি তাহলে হচ্ছে মুছে দিলাম এটা, দিয়ে আমি কোডে ফিরে যাই। তাহলে হচ্ছে এক একটা বাটনের মনে কর যে হচ্ছে উইথ হবে 22 পিক্সেল। আর যেহেতু হচ্ছে তোর এটা চার চার কোণা বা হচ্ছে তোর মানে স্কোয়ার আকৃতির হবে, তাহলে উইথও যা হবে হাইটও সেম হবে, ঠিক আছে? তাহলে দেখ, আমরা এখানে হাইট দেবো হচ্ছে, সরি উইথ ফার্স্ট হচ্ছে উইথ দিয়ে নিই, হাইটটা পরে দিই। উইথ দিয়ে নিই, ডিভাইস উইথ ইনটু 0.22। আচ্ছা, ডিভাইস উইথ ইনটু 0.22 কেন করলাম? দেখ, ডিভাইস উইথে আমরা ফার্স্টে 100 দিয়ে গুণ করি, ঠিক আছে? 100 দিয়ে গুণ করে মনে কর হচ্ছে আমরা যা উইথ যা আছে তার 22% উইথ নেবো এক একটা বাটনের জন্য, ঠিক আছে? উইথ যে পরিমাণ আছে তার 22% উইথ নেবো, এক কথায় আর কি। মানে 100-র মধ্যে 22 নেওয়া মানে হচ্ছে উইথের 22%। সেটা যদি মানে 2000 পিক্সেলও উইথ হয়, তাহলে হচ্ছে 2000 পিক্সেলের 22% আমরা উইথটা নেব একটা বাটনের জন্য। তার জন্য হচ্ছে আমরা এই যে 0.22 দিয়ে গুণ করছি, ঠিক আছে? বা চাইলে হচ্ছে তোরা এখানে এর 100 দিয়ে গুণ করে 22 দিয়ে ভাগ করতে, সরি 22 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে পারতি, সেম কথা। পার্সেন্টেজ নেওয়া তো বুঝিস, ঠিক আছে? আর হাইটটা, যেহেতু উইট আর হাইট সেম হবে, তাহলে আমরা ওই উইটাও জানিছি, হাইটটাও সেম নিয়ে নিই। তাহলে আর কোনো প্রবলেম হবে না, চার কোণ আকৃতিরই থাকবে, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আমাদের হাইটটা আপাতত লাগতেছে না। তো তারপরে থাকুক এখানে দেওয়া। আহ, এখন হচ্ছে আমরা বাটনটা হালকা হচ্ছে তোর বক্সি শেপ করে দিই বা রাউন্ড শেপ করে দিই। তোর বক্স ডেকোরেশন, বক্স ডেকোরেশন। আচ্ছা, বক্স ডেকোরেশনের মধ্যে হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। সব পাশে হচ্ছে আমি 20 পিক্সেল করে হচ্ছে এ করে নিলাম, ঠিক আছে? ও সরি, বর্ডার রেডিয়াস, ঠিক আছে? সরি, কালারটা হচ্ছে ডেকোরেশনের ভিতরে আসবে। তাহলে হচ্ছে আমার এখানে একটা বাটন ক্রিয়েট হয়ে গেল, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে এর উপরে চলে গেছে, তাই না? একদম হচ্ছে টপে চলে গেছে, যেখানে হচ্ছে আমাদের কয়টা বাজে বা কয় তারিখ সেগুলো দেখায়। তো এটা হচ্ছে এড়ানোর জন্য আমরা বডির ভিতরে স্ক্যাফোল্ড বা সেফ স্ক্যাফোল্ডারে আমরা হচ্ছে সেফ এরিয়া দিয়ে মোড়াই দিতে পারি। সেফ এরিয়া, সেফ এরিয়া উইজেটটা দিলে কি হয়, এই যে এক্সট্রা যে এরিয়াগুলো আছে সেইগুলো বাদ দিয়ে দিয়ে মেইন যে এরিয়াটা থাকে স্ক্রিনের সেই এরিয়াটা নেই। দেখ, উপরের এই এরিয়াটিও কিন্তু বাদ দিয়ে দিছে। আর স্ক্যাফোল্ডার যেহেতু, স্ক্যাফোল্ডার উপরে দিছে যেহেতু সেফ এরিয়া, তার কারণে হচ্ছে ওইখানে কালো হয়ে গেছে পুরোটা। তো আমরা সেফ এরিয়াটা ওইখানে না দিয়ে আমরা বডির ভিতরে দিই নাকি, তাহলে হচ্ছে আর এলাকাটা কালো হবে না, যেমন আছে তেমনই থাকবে। মানে সেফ এরিয়া দিয়ে দিলাম, দেখ ঠিক আছে না? কনস্ট্যান্ট করে দিই ভ্যালুটা, তাহলে হচ্ছে কোডগুলো দেখতে সুবিধা হবে। ক্লিয়ার এখন পর্যন্ত? কে ভাই? ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটা বাটন নিয়ে নিলাম, ঠিক আছে? এখন আমাদের বাটনের মধ্যে আমরা হচ্ছে আহ মনে কর যে সংখ্যা দেব, ঠিক আছে? বাটনের মধ্যে আমরা দেব হচ্ছে তোর চাইল্ড,
ঠিক আছে, চাইল্ডের মধ্যে আমরা দেব তোর হচ্ছে বিভিন্ন সংখ্যা 1 2 3 4, পাতানো তো লাগবে সেগুলোর জন্য আর কি। তো চাইল্ডের মধ্যে আমরা নিলাম টেক্সট। টেক্সটের মধ্যে মনে কর এখানে আমরা হচ্ছে এটারে 5 দিলাম একটা নাম্বার, সাপোজ। এটার হচ্ছে আমরা সাদা কালার করে দিই, স্টাইল, টেক্সট স্টাইল, কালার হোয়াইট। আচ্ছা, পাস আসছে ওই দেখ কর্নারে, এই যে পাস লেখাটা। তো এটা আমরা সেন্টারে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসলাম। এখন দেখ আমাদের পাস লেখাটা সেন্টারে আসছে, কিন্তু একটু ছোট লাগতেছে, অনেক বেশি ছোট লাগতেছে। তো আমরা বড় করে দিই, ফন্ট সাইজ 20 দিলাম, না 30 দিন। ওকে, ঠিক আছে না? জি ভাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে তোর এইখানে এই যে বাটন গুলো আছে, এই বাটন গুলোর নাম্বার আমরা এইখান থেকে পাস করব, ঠিক আছে? এই বাটন উইজারটা কল দেওয়ার সময় এখান থেকে পাস করে দেবো। তাহলে বারবার অনেকবার হচ্ছে, নাইলে হচ্ছে এই বাটনটা ক্রিয়েট করা লাগবে আমার সেম। তো এটা ইয়ে দিয়ে এখানে টেক্সট দিয়ে দিলাম, বাটন, বাটন টেক্সট, বাটন টেক্সট। একটা ভেরিয়েবল নিতে হবে আমার এখন বাটন টেক্সট নামে। তো এইখানে হচ্ছে আমি দিয়ে দিই ভেরিয়েবলটা ফাইনাল স্ট্রিং, স্ট্রিং বাটন টেক্সট। বাটন টেক্সট আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন বাটন টেক্সট আমি যখন নিছি, তখন এটা যখন আমার পাস করতে হবে, তখন এখানে রিকোয়ার্ড প্যারামিটার নিতে হবে। আমি তোদের দেখাইছিলাম আগে একদিন, রিকোয়ার্ড দিস ডট টেক্সট বাটন। অথবা তোরা চাইলে এখানে ধরে রাখতে পারিস, ধরে রেখে এই যে অ্যাড ফাইনাল ফিল্ড প্যারামিটার, তো চলে আসবে অটোমেটিক্যালি। ঠিক আছে, এখন এইখানে হচ্ছে ইরর দেখাইতেছে কারণ এটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া ছিল। কনস্ট্যান্টটা কেটে দিলাম, ইরর চলে গেল। ঠিক আছে, এখন আরেকটা ইরর দেখাইতেছে, এখানে হচ্ছে বাটনের ইয়ে পাস করতে হবে স্ট্রিং। ঠিক আছে, তো আমি 5 দিয়ে দিলাম, আর এখান থেকে কনস্ট্যান্ট সরাই দিলাম। আর ও সরি, কনস্ট্যান্ট সরানো লাগবে না, জাস্ট এখানে হচ্ছে বাটনের যে ইয়েটা আছে আর কি, ওইটা, এই যে বাটন টেক্সট, এটার মধ্যে আমরা 5 দিয়ে দিলাম। ঠিক আছে, হয়ে গেল। এখন সেম ভাবে হচ্ছে আমরা এটা ক্রিয়েট করে ফেলি আরো কিছু, দেখ, কমা দিতে হবে। তো এখন হচ্ছে আমরা 1 দিলাম, 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম। ঠিক আছে, আমাদের সবগুলো বাটন ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে আমাদের রো ওয়াইজ আর কলাম ওয়াইজ সাজাইতে হবে জিনিসগুলো। তো ফার্স্ট আমরা কলাম যেহেতু নিয়ে নিছি, তাহলে কলামের মধ্যে আমরা ফার্স্ট রোটা নিয়ে নিই। ঠিক আছে, এখানে হচ্ছে রো নিয়ে নিলাম, নেওয়ার পরে চিলড্রেন। ঠিক আছে, চিলড্রেনের পরে দিলাম হচ্ছে এই যে বাটন উইজেট, বাটন উইজেট হচ্ছে 0 প্রথমে। তারপর দিলাম হচ্ছে বাটন উইজেট, টেক্সটের মধ্যে দিলাম 1। ঠিক আছে, তারপরে সেম ভাবে বাটন উইজেট, টেক্সটের মধ্যে দিলাম 2। দেখ, ঠিক আছে না? এখন হচ্ছে এখানে হচ্ছে আমরা দেবো ইকুয়াল সাইন। ঠিক আছে, যেহেতু একদম নিচের সারির বাটন হবে, এটা প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে হচ্ছে ইকুয়াল সাইন আসবে পাশে। ঠিক আছে, বাটন উইজেট, এখন হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, এখন হচ্ছে এটারে আমরা সুন্দর করে সাজাই দিই চারিপাশে। তার জন্য হচ্ছে স্পেস অ্যারাউন্ড নিতে পারি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, স্পেস অ্যারাউন্ড। দেখ, সুন্দর হয়ে গেল না জিনিসটা? জি ভাই। এখন জি যদি ভাই। এখন যদি স্ক্রিনের সাইজ ছোট বড় হয় তাও কোনো প্রবলেম নেই, বাটন ওইভাবে হচ্ছে নিয়ে নেবে। ঠিক আছে, এই দেখ, আমি হচ্ছে এ করে দিতেছি, রোটেট করে দিতেছি।
দেখ, যদি হচ্ছে দেখি। ক্যালকুলেটর রোটেট অফ করে দেওয়া লাগে ক্যালকুলেটরের ক্ষেত্রে, তারপরে দেখ যে সাইজটা ছিল সেই সাইজ অনুযায়ী নিয়ে নিছে ও। দেখছিস? এখন স্ক্রিনের সাইজ ছোট বড় হলেও কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এখান থেকে রোটেট অফ করে দিই। পরবর্তীতে এইগুলা নিয়ে আর একটু কাজ করলে তোরা দেখবি হচ্ছে যখন রোটেট করবি তখন বাটন গুলো এক সাইডে নিয়ে নিয়ে যাইতে পারবি। আরে, ডিভাইস লস্ট, এই প্রবলেমটা খুবই মারাত্মক ঝামেলা করে। ভাই ইমুলেটরের ভিতর সবই করা যায়, ইউটিউবে দেখা যায়। সে তো করা যাবে। হ্যাঁ ভাই, এই জায়গা থেকে আমি ইউটিউব দেখি কোনো কিছু দরকার পড়লে। আহ, ভালো। আচ্ছা, সাদেল কম্পিটিটিভ করিস না? ভাই কম্পিটিটিভ করি বলতে এখন সি প্লাস প্লাস এর অবজেক্ট ওরিয়েন্টেডটা শেষ করছি এখন। আচ্ছা, কম্পিটিটিভ করার ইচ্ছা নাই মানে, দেখি ভাই কি হয়। ওকে, দেখ। কম্পিটিটিভ প্রোগ্রাম শান্ত, ভালো লাগে না। শান্তর কি অবস্থা? শান্ত তো কথাটা তো বলে না, চুপচাপ। ভাই আমি আপনার সাথে ভাই টাইপিং করতেছি আর কি ভাই, এই কথা বলতেছি। আচ্ছা, আমিও ভাই সিপি করতাম ভাই, সিপি করছি ভাই এখন ভাই আর কি। আমি চাইতেছি অ্যাপের দিকে আসার জন্য। আমি আচ্ছা। আর কি ভাই করছিলাম, নেটিভ করতেছিলাম, চাইছিলাম নেটিভে, কিন্তু নেটিভে ভাই হ্যাঁ, তুই তো গাইডগুলোর মধ্যে বলছিস। কাউকে পাই নাই। কালকে যেটা কথা বললাম ওইটা কি ভাবলি, ওই যে ডেভঅপস? এগুলা পরে আগে আমি ফ্লাটার করে লইনি। আমার অ্যাপের দিকে থাকারই বেশি ইচ্ছা আর কি এখানে। ঠিক আছে, ইমুলেটর আবার হচ্ছে রিস্টার্ট নিতেছে, কি একটা অবস্থা, এগুলো প্যারা দেয় খুবই। ভাই আজকে আমার অনেক ল্যাগ মারতাছে কেন জানি বেশি। অতিরিক্ত প্রেসার পড়লে এমন হয়। আর আমার সি ড্রাইভে মনে হয় জায়গা কম হয়ে গেছে, সাধারণত সি ড্রাইভে জায়গা কম হলে এমন হয়। না, তাও এখন 28 জিবি আছে, দেখি ফাঁকা করা লাগবে এই সব। রোহান, কতদূর কি করলি? কাজ কাম কেমন হইতেছে? ভাই আপনার আগের ভিডিও গুলাই দেখতেছি। আচ্ছা, দেখতে থাক। রোহান, 1 নাম্বার ভিডিও শেষ করছো তো, 1 নাম্বার ভিডিও শেষ করলেই মোটামুটি সবই বোঝা যাবে। ও তারপরে এক খালি নাম্বার শেষ করছি, এখন মোটামুটি বুঝি। কোনো কিছু দেখলেই বুঝবি এটা কি। আমি যেগুলো করাইতেছি এগুলো বুঝিস রোহান? মানে পিছাই জি আছিস তো, ভাই আজকে প্র্যাকটিস কর। বুঝতেছি। তাহলে ঠিক আছে। ভাই প্রথম দুইটা ভিডিও দেখতেছি, ওইগুলার সাথে এখন মোটামুটি মিল আচ্ছা, আছে। আচ্ছা। তো আমার রোটেট করা ছিল সেভাবে আর কি, অন হয়ে গেছে। রোটেশনটা অফ করে দিই। ঠিক আছে, তো এই মোটামুটি ঠিক আছে। আর যখন হচ্ছে তোরা দেখা যাইতেছে কাত করলে দেখবি হচ্ছে এক সাইডে বাটন চলে আসতেছে, মানে ডিভাইসটা যদি এভাবে কাত করে দেখবি এই পর্যন্ত বাটন, তারপর হচ্ছে যেগুলো পাতাইতেছে সেগুলো এখানে শো করতেছে। এরকম এরকম ভাবে করা যায়, তো সেগুলো অনেক অ্যাডভান্স লেভেলের অ্যালগোরিদম। এক্ষুনি বুঝতে গেলে আর কি একটু কষ্ট হবে, তার জন্য তার থেকে থাকুক, পরবর্তীতে আর কি যখন বড় প্রজেক্ট করাবো তখন দেখাবো না, ঠিক আছে? তো এটারে আমি কপি করে নিই। ঠিক আছে, মোটামুটি এগুলো হয়ে গেল আমাদের বাটন। এখন
এইগুলারে আমি হচ্ছে তোর করে ফেলি, একটু সাজাই ফেলে এইগুলারে আরেকটা কলামের মধ্যে নিলাম আমি। ঠিক আছে, এখানে কলাম উইজার্ড দিয়ে র্যাপ করে দিলাম। বুঝা গেল? জি ভাই। ওকে, ঠিক আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে বাটনগুলো নিচে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে আমরা তোর করব মেইন অ্যাক্সেস, সরি, উপরেরটার মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট ইন্ড। তাহলে হচ্ছে আমাদের বাটনগুলো নিচে নেমে চলে আসলো, হ্যাঁ। কিন্তু হচ্ছে দেখ, একদম গায়ে গায়ে হয়ে গেছে না? তো তার জন্য উপরে আর নিচে একটু প্যাডিং দিয়ে দিই, তাইলে হয়ে যাইতেছে। প্যাডিং দিয়ে দিলাম, সিমেট্রিক, ভার্টিক্যাল, 80 থাকুক, সমস্যা নেই। ঠিক আছে এখন। আর মোটামুটি ঠিক আছে না এখন? একটু হচ্ছে এগুলো গায়ে গায়ে আছে, তাই না? তো তার জন্য আমার করতে হবে যেটা, সেটা আমি বলি। এখানে হচ্ছে এটারে করবো হচ্ছে মেইন অ্যাক্সিস, ভিতরের যে কন্টেনার আছে, ওই ভিতরের যে কলাম আছে সেটারে হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস অ্যারাউন্ড দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখ, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্পেস অ্যারাউন্ড দেওয়ার পরেও কিছু হইতেছে না, কারণ কি? ওরা জাস্ট এই জায়গাটুকু নিয়েই বসে আছে, ঠিক আছে? ওরা ভাই ভাবতেছে এর উপরে আর কোনো জায়গা স্পেসিফাই করা নেই। তো তার জন্য আমরা করব কি দেখ, আমরা এখানে যেরকম ভাই ভার্টিক্যালের জায়গা হরিজন্টাল দিলে, দুইটা দিলে হরিজন্টাল ভার্টিক্যাল দিতে। ভাই বাটনের ফাইল থেকে তারপরে প্যাডিং দিয়ে দেওয়া যায় না? মার্জিন, তো সবগুলা বাটনই তো মার্জিন হ্যাঁ করা হ্যাঁ হ্যাঁ, যেত না? দেওয়া যায়, দেওয়া যায়। তারপর আমি তোদের হচ্ছে মানে একটু হাইট উইডটা নিয়ে আর কি করতেছি, ধারণা দেওয়ার ট্রাই করতেছি, বুঝছো? এই যে ডিভাইসের হাইট উইড নিয়ে। বোঝা গেল? জি ভাই। ওভাবেও করা যায়। আহ, আমি যদি বাটনের চারি সাইডে মার্জিন দিয়ে দিই তাহলে হয়ে যায় তো। তো আমি দেখাই তোদের, এই যে বাটন উইজেট না, বাটন উইজেট এরকম ডিভাইসের হাইট আর উইড নিয়ে নিয়েছিলাম না আমরা? তো এখানে হচ্ছে যেহেতু ডিভাইসের হাইটটা লাগতেছে না, তো এখান থেকে আমরা ক্লোজ করে দিই, দিয়ে এখানে হচ্ছে ডিভাইসের হাইটটা টেস্ট করি, ওইখান থেকে জাস্ট এখানে নিয়ে আসলাম। ঠিক আছে। এখন হচ্ছে আমরা এই যে বাটন গুলো নেব না, এটারে হচ্ছে মোটামুটি বলা যায় হচ্ছে এই যে পুরো স্ক্রিনটা আছে, পুরো স্ক্রিনটার 60% হাইট হচ্ছে বাটনদের দেবো, ঠিক আছে? আর উপরে যে 40% থাকবে, ওইখানে হচ্ছে আমরা যে টেক্সট গুলো ইনপুট করব সেটা থাকবে, আর হচ্ছে রেজাল্টটা থাকবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা আহ এটারে সাইজ বক্স দিয়ে মোড়ায় দিই, সাইজ বক্স, সাইজ বক্সের মধ্যে হাইট নিলাম। হাইট হচ্ছে ডিভাইস হাইট। আচ্ছা, এখানে কনস্ট্যান্ট দেওয়া আছে, তার কারণে হচ্ছে আমার ইরর দেখাইতেছে। তো ডিভাইস হাইট ইন্টু 0.60, 60% আমি হাইট নিয়ে নিলাম, ঠিক আছে? এখন একটু বেশি ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, 50% নিয়ে নিই, তাইলে হবে। ঠিক আছে এখন। জি ভাই। আচ্ছা, নাকি আর একটু কমাবো? আচ্ছা, 45%। এখন মোটামুটি ঠিক আছে। ওকে।
এখন আমার যেটা কাজ সেটা হচ্ছে আমরা উপরে যে এই যে বাটনগুলো আগে চেঞ্জ করে নিই নাম, ঠিক আছে। প্রথমে হচ্ছে এটাতে হচ্ছে 0, তারপরে 1, তারপরে 2, ঠিক আছে। তারপরে হচ্ছে ইকুয়াল চিহ্ন, তারপরেরটাই হচ্ছে 3 থাকবে, তারপরে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে মনে করে এখানে আহ, যোগ চিহ্ন দিলাম, ঠিক আছে। ইচ্ছা মতো দিতে পারিস তোরও চাইলে। আমি যোগ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে এখানে 5 ছিল তাই না, তাহলে 6, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে তোর আহ, দিয়ে দিলাম মনে কর যে আহ, বিয়োগ চিহ্ন, ঠিক আছে, বিয়োগ চিহ্ন। আচ্ছা, উপরে হচ্ছে, আচ্ছা, নিচে হচ্ছে তাহলে আমি এক কাজ করি, দাঁড়া একটু ওয়েট কর। উপরের গুলাতে আমি হচ্ছে এখানে দিলাম 9, তো এখানে দিলাম জিনিসটা হচ্ছে 8, আর এখানে দিলাম 7, আর এইগুলাতে দিলাম হচ্ছে 7, তারপর হচ্ছে এটাতে দিলাম 6, এটাতে দিলাম 5, এটাতে দিলাম 4, এটাতে দিলাম 3, এটাতে দিলাম 2, এটাতে দিলাম 1, আর নিচে তোর হচ্ছে এটাতে দিলাম 0, এটাতে দিলাম হচ্ছে ডিল ডেল, বা হচ্ছে ওই যে ডিলিট করে একটা একটা করে, ঠিক আছে, ওই বাটনটা, ঠিক আছে। আর এটাতে দিলাম মনে কর হচ্ছে ক্লিয়ার, CLR দিয়ে দিলাম, ঠিক আছে। কি ভাই? ওকে, এখন সবগুলো সেম কালার হয়ে গেছে না? আমরা তো চাইলে একটা কাজ করতে পারি যে এই যে সমান চিহ্ন যেটা, এটার এক কালার দিতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ গুলোর এক কালার দিতে পারি, বাটন মানে নাম্বার যেগুলো আছে এগুলোর এক কালার দিতে পারি, এগুলো আলাদা আলাদা কালার দিতে পারি, পারি না? তো তার জন্য হচ্ছে আমরা এই যে উইজেট বাটন আছে না, উইজেট বাটনে হচ্ছে আমরা কালার প্রপার্টি নিয়ে নেবো এখানে, ঠিক আছে, বাটন উইজেট আর কি। তো কালারটা হচ্ছে ডিফল্ট হচ্ছে ব্ল্যাক থাকবে, ঠিক আছে। আর যদি তোর ব্ল্যাক না থাকে, মানে কালার কালার যদি কেউ দেয়, তাহলে হচ্ছে সেটা সেই কালারের হবে। হুম। তো এখানে হচ্ছে আমরা তার জন্য আমরা এটা ফাইনাল কিওয়ার্ডটা নেব না, পরেরটাই, ঠিক আছে। ফাইনাল দিলে কি হবে, এটার পরবর্তীতে চেঞ্জ করা যায় না। আর ফাইনাল না দিলে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে আমরা কালার নেব, কালার, কালারের মধ্যে হচ্ছে আমরা মনে কর বাটন কালার নিলাম, ঠিক আছে। কালার একটা এখানে তোর কি বলে এটারে, কালার একটা ভেরিয়েবল, ঠিক আছে, এক টাইপের মনে কর, যার মধ্যে হচ্ছে কালার থাকে আর কি, ঠিক আছে। বাটন কালার, তো এখানে হচ্ছে আমরা দিলাম দিস ডট বাটন কালার ইকুয়াল কালার্স ডট ব্ল্যাক দিয়ে দিলাম ফার্স্টে। তোরা চাইলে হচ্ছে গতদিন যেভাবে কালার টালার ডিফাইন করে দিছিলাম না, ওইভাবেও নিতে পারিস, সমস্যা নাই। এখানে বাটন বাটন কালার দিলাম, ঠিক আছে। সুন্দর দেখাইতেছে এখন, স্ট্যান্ডটা সরাই, এটা চলতে হলো। এবার রিস্টার্ট করি, ঠিক আছে। এখন হচ্ছে আমি চাইলে এগুলোর মধ্যে কালার অ্যাড করে দিতে পারবো। দেখ, এখানে গিয়ে জাস্ট বাটন কালার লিখলাম, চলে আসলো। এখানে কালার্স, কালার্স ডট মনে কর যে হচ্ছে ব্ল্যাকের জায়গায় আমি আহ ইয়েলো দিই, ঠিক আছে, ইয়েলো দিলাম, ইয়েলো কালারের হয়ে গেল। যেটাতে দেবো সেটা সেই কালার হবে, যেটাতে দেবো না সেটা সেই কালার হবে না, ঠিক আছে।
তো 7-এ তো আমার চেঞ্জ করার দরকার নেই, ওটা নাম্বার ছিল, ওটা নাম্বারই থাকুক। আমাদের চেঞ্জ করতে হবে, আমরা ক্লিয়ারের মধ্যে মনে কর হচ্ছে রেড কালার, রেড টাইপের একটা কালার দেবো, বাটন কালার। এখানে হচ্ছে মনে কর যে রেড দিই, দেখি রেড দিই কেমন লাগে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। ডিলেটেও মনে কর যে রেড দিয়ে দিলাম। ভাই বাটনের কালারের থেকে টেক্সটের কালার চেঞ্জ করেন, ভালো মনে হয়। আচ্ছা, তাহলে সেম জিনিসটাই আমরা হচ্ছে বাটনের কালারে হচ্ছে ব্ল্যাক দিয়ে দিই, কালার্স ডট ব্ল্যাক। ঠিক আছে, দিয়ে এটা হচ্ছে আমরা টেক্সটের কালারে দিয়ে দিই। এখানে এটারে রিনেম করে দিই। তো এখানে রাইট সাইডে ক্লিক করে যে রিফ্যাক্টর, রিফ্যাক্টর থেকে রিনেম, এখানে আসলে তোরা এখান থেকে রিনেম করতে পারবি। বাটন টেক্সট কালার দিলাম, ঠিক আছে, তাহলে রিনেম হয়ে গেল। এখন হচ্ছে এখানে ফন্ট কালারের মধ্যে আমরা দিয়ে দিলাম বাটন। আচ্ছা, কনস্ট্যান্ট আসতেছে না, বাটন টেক্সট, বাটন টেক্সট কালার। আচ্ছা, আমাদের ডিফল্ট ছিল হচ্ছে হোয়াইট, তো হোয়াইট দিয়ে দিই তাহলে। ঠিক আছে, এখন দেখ এগুলো রেড হয়ে গেছে। আমি, এটা তো আরো বাজে লাগতেছে রে, দাঁড়া এটা চেঞ্জ করে দিই কালার গুলা। এখানে হচ্ছে তোর এটা দিই, দেখি একই রকমই লাগে। কালার্স ডট ব্লু, হ্যাঁ ব্লুটা মোটামুটি আছে, এটা রেড থাকুক। আর এই যে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো, এগুলো আমরা একটু চেঞ্জ করে দিই তাহলে। আহ এগুলার ইয়েলো দিয়ে দিই নাকি? আচ্ছা, তো এখানে হচ্ছে বাটন কালার ইয়েলো দিই, দেখি কেমন লাগে। হুম, মোটামুটি চলে। বাটন কালার ইয়েলো, ঠিক আছে। তোরা চাইলে অন্য কালারও দিয়ে দিতে পারিস, আমি জাস্ট দিলাম একটা, ঠিক আছে। তোরা টেস্ট করে দেখিস যেটা ভালো হয়। আচ্ছা, এটার হচ্ছে যোগ বিয়োগ গুণ। আচ্ছা, এটার হচ্ছে গুণ আর ভাগ চিহ্ন তো আমাদের এখানে দেওয়া হয় নাই, দাঁড়া, তাহলে হচ্ছে এটারে গুণ চিহ্ন দিই। ঠিক আছে, গুণ চিহ্ন তো নাই, বড় হাতের এক্স দিয়ে দিলাম, ঠিক আছে, বড় হাতের এক্স। আর ডিভাইড চিহ্নটা আমি হচ্ছে এই যে ক্লিয়ারের এখানে না, ডেলের এখানে দিয়ে দিলাম ডিভাইড চিহ্নটা। ঠিক আছে, বা তোরা চাইলে পার্সেন্টেজও ইউজ করতে পারিস এখানে। পার্সেন্টেজ না ইউজ করে ডিভাইড চিহ্ন ইউজ করে বেটার আমার মতে। এটারও তাহলে ইয়েলো দিয়ে দিই। আর জিরোটা হচ্ছে ক্লিয়ারের এখানে আনি, আর ক্লিয়ারটা জিরোর এখানে আনি, তাহলে দেখতে একটু মানানসই লাগবে। ঠিক আছে, এখন মোটামুটি ডিজাইন জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। আছে। এখন হচ্ছে আমাদের যেটা কাজ, সেটা হচ্ছে এইখানে হচ্ছে ক্লিক করলে এখানে 8 লেখা আসবে, এখানে ক্লিক করলে 9 লেখা আসবে। ঠিক আছে, তার জন্য হচ্ছে আমাদের বাটনগুলোকে ক্লিকেবল করতে হবে, হ্যাঁ। তো ক্লিকেবল করার জন্য এখানে হচ্ছে আমরা আর একটা ক্রিয়েট করি ফাংশন। তোর মনে কর ইনকোয়েল দিয়ে দিলাম। ঠিক আছে, ওয়ান ট্যাপ, ওয়ান ট্যাপের মধ্যে হচ্ছে ট্যাব বলে একটা ইয়ে নিয়ে নিলাম, মনে কর ভয়েড ফাংশন। ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে ভয়েড ফাংশন আসবে। ঠিক আছে, তো ট্যাব বলে একটা ফাংশন নিয়ে নিলাম, ওয়ান ট্যাব।
আচ্ছা, আর এটা এইভাবে কেমনে নেওয়া যায় কেন ভুলে গেছি তো। আচ্ছা, আমি একটু গুগল করে নিই। আচ্ছা, এই যে ফাইনাল ট্যাব দিয়ে দিলাম, ঠিক আছে। এটা রিকোয়ার্ড করে দিই। এটার নাম আর দিলাম না। রিকোয়ার্ড, ঠিক আছে, গেল। তো যখনই হচ্ছে আমরা এই ট্যাব ক্লিক করব তখনই হচ্ছে এখানে ট্যাব ফাংশনটা কাজ করবে, ঠিক আছে। তো এখানে সবগুলোতে দেখ চলে আসছে, আমি দিলাম। এখন দেখ সবগুলোতে নাল আছে না। এখানে হচ্ছে অন ট্যাব একটা ভয়েড ফাংশন, ঠিক আছে। তো আমরা এর মধ্যে জাস্ট এভাবে দিয়ে আর কি পাস করে দিতে পারবো ভ্যালু, ঠিক আছে। বোঝা গেল জিনিসটা? দেখ, কি ভাই? আমরা যখন বাটন ক্রিয়েট করতাম, বাটন ক্রিয়েট করলে কি হতো, অন ট্যাপ দিতাম, দিয়ে হচ্ছে এখানে হচ্ছে তোর এইভাবে দিতাম না। হ্যালো, বোঝা যায় কি জিনিসটা? কি বল? বাটন তো ক্রিয়েট করছিস না, বাটন ক্রিয়েট করার সময় ওয়ান ট্যাপ দিয়ে এইভাবে দিতাম না। তো সেম জিনিসটা হচ্ছে আমরা এই ট্যাব ভেরিয়েবলের মধ্যে পাস করতেছি, ঠিক আছে। করে জাস্ট ওইখানে এটা করে দিতেছি। এখন দেখ, মানে প্রিন্ট দিলাম, মনে কর হচ্ছে আহ বাটনে ক্লিক করলে প্রিন্ট হবে ট্যাপড, ঠিক আছে। যে বাটনটা প্রেস হইতেছে বা প্রেস প্রিন্ট করলাম, এটা 7 না 7 নম্বর বাটন। তো দেখ এই যে ট্যাপ প্রিন্ট হইতেছে, আমরা যদি এখানে প্রেস দিই, বাটন প্রেসড হইতেছে, তাহলে দেখ এই যে প্রেসড লেখা আসতেছে, ঠিক আছে। তো এখন আমাদের যেটা কাজ, সবগুলাতে এইভাবে হচ্ছে আমরা অন টাইম অন ট্যাপ ফাংশনটা কপি করে দেব, তাহলে
একটু বড় হবে হয়তো সেশনটা হালকা, বুঝছস? কারণ ধরে ধরে করাইতে হচ্ছে তো। তোরা যাও একটু মানে এক্সপার্ট হয়ে গেলে একটা দুইটা প্রজেক্ট করলে তখন দেখবি যে হচ্ছে এক টানে চলে যাবো। তোরা জাস্ট আমি কোড লিখলেই তোরা বুঝতে পারবি যে আমি কি লিখতেছি। খুব বেশি এক্সপ্লেন করা লাগবে না, বুঝছস? এখন আমাদের যেটা কাজ, দেখ, আমরা এখানে যেটা ট্যাপ করব সেটা কিন্তু উপরে শো হবে। হুম। এটা আমাদের দেখাতে হবে। তো উপরে আমরা শো করার জন্য স্ট্রিং শো করাইতে পারি, তাই না? তো আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নিয়ে নিই। তো এইখানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবি, এইখানে যদি কোনো ভেরিয়েবল নিই সেটা হচ্ছে ওই যে সেট স্টেট কল করার সাথে সাথে হচ্ছে চেঞ্জ হয় না। হুম। যদি হচ্ছে তুই গ্লোবাল ভেরিয়েবল নিস, মানে আর কি, তোর এই যে উইজেট কিন্তু একটা ফাংশন, এই যে এটা কিন্তু একটা ফাংশন, ঠিক আছে? এই যে উইজেট বিল্ড বিল্ড ফাংশনের মধ্যে থাকে এটা, ঠিক আছে? তো এই ফাংশনের মধ্যে ক্রিয়েট করলে সেটা ওই ফাংশনের ভেরিয়েবল, আর যদি তুই ক্লাসের মধ্যে একটা আলাদাভাবে কল করিস সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল হিসেবে পরিচিত হয়, ঠিক আছে? তো গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করলে তখন হচ্ছে সেট স্টেটে কাজ করে। তো এখানে হচ্ছে আমরা নিয়ে নিলাম মনে কর স্ট্রিং। স্ট্রিং হচ্ছে মনে কর হচ্ছে আহ আমার উপরে থাকবে হচ্ছে এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে? তো আমি এক্সপ্রেশনই দিয়ে দিই। এক্সপ্রেশন ইকুয়াল মনে কর ফার্স্ট অফ অল আমাদের জিরো থাকবে, ঠিক আছে? স্ট্রিং, ঠিক আছে? তো এই জিরোটা আমরা শো করাইনি। প্রথমে হচ্ছে এটা দিছিলাম, এখানে হচ্ছে আমরা টেক্সট কলাম, কলামের মধ্যে আমরা সাইজ বক্স নিয়েছিলাম, নিয়ে নিচে আর একটা কলাম দিয়েছিলাম। এখানে হচ্ছে আমরা টেক্সট নেব একটা, নিয়ে এখানে হচ্ছে আমরা ওই স্ট্রিংটা শো করব। স্ট্রিং এর নাম কি ছিল? এক্সপ্রেশন, তাই না? তো শো করলাম। এই যে দেখ, আমাদের জিরোটা এখানে শো হইতেছে। এখন জিরোটা একটু বড় টড় করে দিই, ঠিক আছে? স্টাইল, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ 8 না, এটা তো 50 দিই, ঠিক আছে? এখন এটা মাঝখানে আসতেছে, আমাদের উচিত হচ্ছে এরকম জায়গায় দেওয়া, তাই না? তো হচ্ছে তার জন্য ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করতে হবে। ইন্ট চলে আসছে এখানে। হ্যাঁ, এখন হচ্ছে মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এটারে আমরা প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে? এখন হচ্ছে 10 দিয়ে দিই। এখন মোটামুটি ঠিক আছে, তাই না? এখন আমরা যেটা করব, দেখ, এখন আমরা যেটা করব, শোনা যায় কথা? জি ভাই, হ্যাঁ শোনা ভাই যায়। শুনি। ওকে। অন ট্যাপ ফাংশনের মধ্যে আমরা হচ্ছে যখনই হচ্ছে কোনো বাটন প্রেস করব তখন মনে কর এই যে জিরোর সাথে ওইটা যোগ হবে, ঠিক আছে? মানে জিরোর পিছনে মনে কর যে যোগ হবে। সাপোজ এখানে হচ্ছে আমি দিলাম এক্সপ্রেশন ইকুয়াল এক্সপ্রেশন। আচ্ছা, একটা স্ট্রিং এর পিছনে আর একটা স্ট্রিং জাস্ট যোগ করার জন্য হচ্ছে এক্সপ্রেশন প্লাস, মনে কর এখানে 7 চাপতেছি না আমি, তাহলে হচ্ছে আর একটা 7, একটা স্ট্রিং জাস্ট 7 দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এই এক্সপ্রেশনের সাথে 7টা যোগ হয়ে যাবে, ঠিক আছে? দেখ, এখানে 7 কল করলে, দাঁড়া আমি সেট স্টেট কল করি না যার কারণে দেখা যাচ্ছে না, ঠিক আছে? সেট স্টেট, আমি যতবার 7 দেবো ওর সাথে 7 অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? বোঝা গেল? জি ভাই। ওকে। এখন আহ এই যে ডার্ট বা তোর হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ যেটারে বলে, হ্যাঁ,
ডার্ট ল্যাঙ্গুয়েজ নাল সেফটি ইউজ করে। হুম। নাল সেফটি সম্পর্কে কারো ধারণা আছে? না ভাই। আচ্ছা, জাভাতে যখন কোনো তুই প্রজেক্ট করছিস কিনা কেউ জানি না, বাট জাভাতে যখন প্রজেক্ট করবি কোনো একটা ভ্যালুর হচ্ছে মান যদি শূন্য হয় বা নাল হয়ে যায়, একদম নাল ভ্যালু আর কি, সেটা যদি হয় তাহলে হচ্ছে দেখবি জাভার অ্যাপ ক্র্যাশ করতেছে। হুম। তো এখানে দেখ, এখানে যদি আমি জিরো না দিয়ে দিই, ঠিক আছে, এখানে সাপোজ আমরা কিন্তু ওই সি বা সি প্লাস প্লাসে হচ্ছে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিই, ফার্স্টে ইনিশিয়ালাইজ করি না, কিন্তু এখানে ইনিশিয়ালাইজ করা লাগে, না করলে ইরর দেখায়। তো এই ইররটা সলভ করার জন্য আমরা হচ্ছে লেট ভেরিয়েবল ইউজ করতে পারি, লেট, লেট কিওয়ার্ড ইউজ করতে পারি, হ্যাঁ, লেট স্ট্রিং। তাইলে কি হবে, লেট দ্বারা বুঝাইতেছি যে পরবর্তীতে শিওর স্ট্রিংটা হচ্ছে আমার, আমি করব, মানে ডিক্লেয়ার করব। ঠিক আছে, আমি রান করি, দেখ একবার। আচ্ছা, এখানে লেট, লেট মানে হচ্ছে তোর পরবর্তীতে আমি শিওর স্ট্রিংটা তোর হচ্ছে মনে কর যে করব, কি বলে, স্ট্রিং এর এই ভেরিয়েবলের ভিতরে কোনো একটা স্ট্রিং আমি শিওর রাখবো, না রাখলে আমার ইরর দেখাইতেছে, কারণ কি আমি কোনো স্ট্রিং রাখি না এর মধ্যে এখনো পর্যন্ত। ঠিক আছে, তো তার জন্য আমরা এখানে দেখ, এখানে যখনই হচ্ছে এক্সপ্রেশন ইকুয়াল মনে কর যে কিছু একটা দিয়ে দেবো, তখন দেখবি যে আর প্রবলেম হবে না। দেখ, এখন আর কোনো প্রবলেম হইতেছে না, দেখছস? কিন্তু আমাদের এটা আসতেছেও না। তো তার জন্য হচ্ছে আমরা এখানে এটা না দিয়ে আমরা আর একটা দিতে পারি, যে হচ্ছে এটা নালও হইতে পারে, হ্যাঁ। যখন আমরা এটা ডিক্লেয়ার করে দেবো যে এটা নাল হইতে পারে, তখন তোর হচ্ছে মনে কর যে ও ধরে নেবে যে এটা নাল ভ্যালু আসতে পারে। এটা নাল ভ্যালু আসলে আমার এখানে তোর হচ্ছে ইরর দেখাবো না। ঠিক আছে, মানে ও নিজে নিজে বুঝে নেবে যে এটা নাল ভ্যালু আসলে আমি নালটা হ্যান্ডেল করে নিতে পারবো, যখন আমি এইখানে এই হট চিহ্নটা দেব। তার মানে এটা হট চিহ্ন দেওয়ার মানে বুঝাইতেছে এটা নাল হইতে পারে। বোঝা গেল কথাটা? জি ভাই। না বুঝলেও সমস্যা নাই, আমি তোদের আহ কবে এটা, নেক্সট সেশনে হয়তো নাল সেফটি নিয়ে একটু ধারণা দিবানি, কারণ হচ্ছে পরবর্তীতে এগুলো নাল সেফটি টেপটি অনেক কাজে ইউজ হবে। আপাতত জাস্ট এটা করতেছি, দেখ এই যে স্ট্রিং এর সাথে একটা হট চিহ্ন লাগাই দিতেছি। এখন লাগাই দেওয়ার সাথে সাথে দেখ, এই যে এক্সপ্রেশনের পাশে হচ্ছে যখন হচ্ছে আমি এই যে করাচ্ছি, তখন হচ্ছে আমাদের এই যে হট চিহ্নটা শো করাইতে হচ্ছে, কারণ এটা যখন হচ্ছে আমি করতেছি তখন এখানে হচ্ছে ও নাল চেকার অ্যাড করতে বলতেছে, কারণ নাল চেকার অ্যাড না করলে ইরর আসবে। ঠিক আছে, তো গেল। এখন দেখ, আমি রান করি, ইরর আসতেছে। তো আচ্ছা, আপাতত এত কিছু না করে থাক, আমি হচ্ছে তোদের সিম্পলি করাই দিই যেভাবে করতেছিলাম, কারণ এই জিনিসগুলো বোঝাইতে গেলে অনেক মাথার উপর দিয়ে যাইতে পারে তোদের। ঠিক আছে, Okay. তো প্রথমে হচ্ছে জিরো থাকলো, এর সাথে যা অ্যাড করবি অ্যাড হবে। তো এই সেম জিনিসটা আমরা সব জায়গায় হচ্ছে কপি পেস্ট করে দিই। ঠিক আছে, আচ্ছা, এটা এখানে এইভাবে ও চাইতেছিল বলে নিয়ে নিছে। ঠিক আছে, আমরা আর একটা কাজ করতে পারি, ওই যে ইসে করছিস না, বি ইকুয়াল হচ্ছে প্লাস বি, এই টাইপের ভেরিয়েবলের কাজ করছিস না, মানে হচ্ছে বি এর সাথে বি যোগ করা। জি ভাই। হ্যাঁ, তো এইখানেও আমরা সেম কাজটা করতে পারি, এই যে এক্সপ্রেশন ইকুয়াল প্লাস প্লাস ইকুয়াল 7, তার মানে এক্সপ্রেশনের সাথে ওই 7 যোগ হয়ে যাবে আর কি, এক কথায় আর কি যেটা বোঝায়। ঠিক আছে, দেখ সেম জিনিসটাই হইতেছে, আগে যেটা ছিল সেমই, আগে যেটা করছিলাম সেমই। তো এটা আর কি সব জায়গায় আমরা কপি করে দিয়ে দিই। এখানে হচ্ছে যাবে 8, যে বাটনে যেটা করবো সেই বাটনে সেই নাম্বারটা আর কি এখানে পেস্ট করে দেবো, মানে এডিট করে দেবো আর কি। এখানে হচ্ছে যাবে এক্স, এখানে যাবে
ফোর। এখানে যাবে ফাইভ। এখানে যাবে সিক্স। এখানে যাবে মাইনাস। এখানে যাবে হচ্ছে ওয়ান। এখানে যাবে টু। এখানে যাবে থ্রি। ঠিক আছে। এখানে যাবে ফোর। এখানে যাবে হচ্ছে ফাইভ। এখানে এখানে যাবে হচ্ছে, ও সরি, এখানে তো জিরো। একটানা দিতে দিতে থ্রি ফোর ফাইভে চলে গেছি আমি। এখানে আসবে প্লাস চিহ্ন। ঠিক আছে। এখানে জিরো, সেভেন, সেভেন না সরি, এখানে এটা, আর এখানে হচ্ছে। আচ্ছা, ক্লিয়ার বলতে সবকিছু মুছে যাবে তাই না? তো তার জন্য হচ্ছে আমাদের যেটা আসবে, এই যে এক্সপ্রেশন ইকুয়াল ইকুয়াল, এই যে মুছে দিলাম সবকিছু, মনে করে যে ফাঁকা করে দিলাম। ঠিক আছে। আমরা উপরে ফার্স্টে জিরো না দিয়ে ওটা ফাঁকাও রাখতে পারি চাইলে। জাস্ট নাল আসবে না। ঠিক আছে। মনে করে একটা ফাঁকা ইয়ে আর কি। দেখ, এখন দেখ সবকিছু ঠিকঠাক কাজ করতেছে না? এক দুই তিন। এই যে ক্লিয়ার চাপলাম, সব ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে। এখন আচ্ছা, এটা সেট স্টেট করা হয় নাই। সেট স্টেট, ক্লিয়ার সাপ্লাই, এক্সপ্রেশন। ভাই এটা তো সেট স্টেট ছিলই আগে। ছিল না? ছিল হ্যাঁ। না তো। আচ্ছা। সেট স্টেট। ঠিক আছে। এখন আমাদের কাজ হচ্ছে ইকুয়াল বাটনে, তাই না? যে এগুলো যোগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের ইকুয়াল বাটনে ক্লিক করলে এখানে মনে করে অ্যান্সার আকারে শো করবে উপরে। ঠিক আছে। মনে করে এইখানে হচ্ছে আমরা অ্যান্সার শো করাবো। ঠিক আছে, এইখানে। তো এখন হচ্ছে তাইলে আমরা মোটামুটি তো হচ্ছে ক্যালকুলেটরে পাতানো পর্যন্ত দেখলাম, তাই না? মনে কর সবকিছু ঠিকঠাক ভাবে পাতাইতেছি এখন পর্যন্ত, কোনো প্রবলেম নাই, তাই তো? ওকে। তাহলে এখন আমাদের যে কাজটা করা লাগবে, আমি হচ্ছে ব্যাক এন্ডের কোডের যদি লিখতে যাই, বেশ ভালোই বড় সড়ো কোড হবে একটা। তো এর জন্য ডিফল্ট হচ্ছে একটা ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে। আমি তোদের ডিপেন্ডেন্সির কথা বলছিলাম, মনে করে দেখ ফার্স্ট সেশনে, যে পাব স্পেক ইয়ামেল এর মধ্যে ডিপেন্ডেন্সি ডিপেন্ডেন্সি অ্যাড করা যায়, বলছিলাম না? তো আজকে ফার্স্ট তোদের ডিপেন্ডেন্সি অ্যাড করা শেখাবো। ঠিক আছে, কিভাবে ডিপেন্ডেন্সি অ্যাড করতে হয়। আমরা একটা ব্রাউজারে যাই, গিয়ে এখানে জাস্ট লিখি হচ্ছে পাব ডট ডেভ। ঠিক আছে, পাব ডেভ লিখলেও আসবে, বা পাব ডট ডেভ লিখলেও ডিরেক্ট ওয়েবসাইটে চলে আসবে। এটা হচ্ছে তোর ফ্ল্যাটারের, মনে কর যে যত ধরনের ডিপেন্ডেন্সি বলিস বা যা কিছু আছে, এখান থেকে তুই সব ধরনের সাপোর্ট পাবি। ঠিক আছে। কথা বোঝা যাইতেছে? হ্যালো? হ্যাঁ ভাই, এখন শোনা যেতেছে। মাঝখানে আটকে গেছিল। আচ্ছা, বলতেছি যে এইখানে তোরা হচ্ছে ফ্ল্যাটারের যত ধরনের সাপোর্ট বলিস, মানে ডেভেলপার সাপোর্ট বলিস বা যাই বলিস, এটা এখান থেকে সব পাবি। হ্যাঁ, মোটামুটি সব দেখা যায় যে এখান থেকে পাওয়া যায়। তো এটা হচ্ছে মূলত ফ্ল্যাটারের একটা কমিউনিটি, যেটা হচ্ছে ফ্ল্যাটার নিজে আর কি করে, মানে গুগল নিজে হচ্ছে সাপোর্ট করে। দেখ, সাপোর্টেড বাই গুগল লেখা আছে। ঠিক আছে। তো এখানে স্প্যাম বা ফলস কিছু পাওয়ার সম্ভাবনা নাই, বা উল্টাপাল্টা কোনো কিছু কেউ আপলোড দেয় না, দিলেও সেটা হচ্ছে গুগল চেক করে তারপরে আর কি নেয়। ঠিক আছে। তো এর মধ্যে আমরা সার্চ করবো হচ্ছে ম্যাথ এক্সপ্রেশন নামে। ম্যাথ, EXPRESSION এক্সপ্রেশনস। ম্যাথ এক্সপ্রেশন লিখে সার্চ করলে দেখবি যে এটা আসতেছে।
এরকম একটা ডিপেন্ডেন্সি, ঠিক আছে? এই যে ফার্স্টে যেটা আসতেছে ম্যাথ এক্সপ্রেশনস, এর মধ্যে এটা পাবি, ঠিক আছে? এই যে এর মধ্যে কি হবে, তুই যে হচ্ছে স্ট্রিং আকারের মধ্যে যদি পাস করিস, তাহলে হচ্ছে ও এটা ক্যালকুলেট করে দিয়ে দেবে, ঠিক আছে? তো এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে হবে আমাদের ফার্স্ট। তো এইখানে দেখ, এখান থেকে আমরা এটা কপি করে নিতে পারি, বা এই যে ইনস্টলিং এর মধ্যে যাইতে পারি, ইনস্টলিং এর মধ্যে গিয়ে আমরা টার্মিনালে এটা দিয়ে দিতে পারি, হ্যাঁ? বা এটাও দিয়ে দিতে পারি, ফ্ল্যাটার পাব অ্যাট, এটা হচ্ছে ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন করবি জাস্ট তখন ডার্টের ল্যাঙ্গুয়েজ, ডার্টের মধ্যে দিতে পারবি। আর ফ্ল্যাটার দিয়ে যখন করবি তখন ফ্ল্যাটারের হচ্ছে টার্মিনালে জাস্ট এখানে এটা পেস্ট করলে হয়ে যাবে, এই যে টার্মিনালে এসে ওটা পেস্ট করলে হয়ে যাবে। অথবা ম্যানুয়ালিও করা যায় জিনিসটা। এই যে ম্যাথ এক্সপ্রেশন, এটা জাস্ট নিলি কপি করলি এখান থেকে, এই যে ডিপেন্ডেন্সি এখান থেকে কপি করলি করে, এই যে পাব স্পেক ক্যামেলে আসলি, এসে দেখ এই যে ডিপেন্ডেন্সিস আছে না, ডিপেন্ডেন্সির নিচে দেখবি এর একটা ডিপেন্ডেন্সি অ্যাড করা আছে, তোরা চাইলে এখানেও দিতে পারবি বা এখানেও দিতে পারবি। তো সাধারণত এখানে আমি অ্যাড করি, আমার অভ্যাস, তো এখানে অ্যাড করে দিলাম। দেখ, দেওয়ার পর হচ্ছে পাব গেটে ক্লিক করবি। পাব গেটে ক্লিক করলে যদি হচ্ছে যে প্রসেস ফিনিশড উইথ এক্সিট কোড 0 আসে, তাহলে বুঝবি যে ডিপেন্ডেন্সি ঠিকঠাক ভাবে অ্যাড হয়েছে, ঠিক আছে? এখন আমাদের যেটা কাজ, এটা ইগনোর করে দিই, ওকে। এখন আমাদের যেটা কাজ, এখন এই যে ইকুয়াল ভ্যালু চাপ দিলে, এই যে ইকুয়ালটা চাপ দিলে আমাদের একটা ফাংশনের মধ্যে আমরা পাস করব এটা, ঠিক আছে? তার আগে দেখে আসি এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করব, ঠিক আছে? এই যে ম্যাথ এক্সপ্রেশন যে আমরা আমাদের প্যাকেজের মধ্যে বা আমাদের কি বলে এটারে, এই যে প্রজেক্টের মধ্যে হচ্ছে ইনজেক্ট করলাম, বা হচ্ছে মনে কর যে ডাউনলোড করে ওই প্যাকেজটা ঢুকাইলাম, ঠিক আছে? মনে কর এই যে দেখ ম্যাথ এক্সপ্রেশনটা কি, এই যে আমরা এই যে বাটন ক্রিয়েট করছি না, বাটন উইজেট, এরকম একটা সেম টাইপের একটা উইজেট মনে কর, ঠিক আছে? এইখানে দেখ, এইখানের মধ্যে আমরা যদি যাই, দেখবি এই যে সেফ এরিয়ার উপরে ক্লিক করলে এরকম একটা উইজেট আসতেছে, হ্যাঁ, মানে এরকম একটা পেজ আসতেছে। তার মানে এগুলো সব ডার্ট ফাইল, ঠিক আছে? ভিতরে কোড থাকে, সেটারে হচ্ছে আমরা শর্টকাটে ইউজ করার জন্য আর কি বানাই দিছে আমাদের, ঠিক আছে? তো এই যে এইটা তো এক্সটার্নাল, আমরা প্রথম যখন একটা প্রজেক্ট ক্রিয়েট করি ওর মধ্যে ওইগুলো ডিফল্ট যেগুলো থাকে সেগুলো ওইগুলাই। আর এটা হচ্ছে এক্সটার্নাল, তো বাইরে থেকে আমরা এখানে অ্যাড করতেছি, ঠিক আছে? এখন এটা আমরা ইউজেসটা দেখে আসি, দেখ। ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে আহ, যে এটা থাকবে, এক্সপ্রেশন গুলো থাকবে, হ্যাঁ, ওইটা স্ট্রিং আকারে থাকবে। রিডমি, রিডমির মধ্যে আসলে এই যে ইউজেস, এখানে দেখবি সবকিছু সুন্দরভাবে লেখা থাকে, ঠিক আছে? প্রথমে যেটা থাকবে এটা স্ট্রিং আকারে থাকবে, এটার হচ্ছে পি ডট পার্স করে নিতে হবে, নেওয়ার পরে এক্সপ্রেশন টাইপের ভেরিয়েবলের মধ্যে ইএক্সপি টাইপে দিয়ে আর কি এটা পি ডট পার্স করে নিয়ে নিতে হবে। সেম কাজটা আমরা করব। করার পরে হচ্ছে একটা কনটেক্সট মডেল বানাইতে হবে। কনটেক্সট মডেল বানানোর পরে হচ্ছে আমাদের এটা মনে কর যে এই যে ইএক্সপি ডট ইভালুয়েট দিয়ে তার মধ্যে হচ্ছে ওইটা আর কি পাস করতে হবে, ঠিক আছে, ভ্যালুগুলা। তো চল আমরা সেম কাজটা করি, হয়তো একটু জটিল লাগতেছে তোদের কাছে, তারপরে আমি তোরে করে করে দিলে তখন বুঝতে অসুবিধা হবে না। তো এখানে হচ্ছে ভয়েড নিলাম, ভয়েড একটা ফাংশন নেব, এটার নাম দিলাম হচ্ছে ক্যালকুলেশন। এখন দেখ, ক্যালকুলেশনের মধ্যে আমরা যেটা করব, এখানে কি বলছে ফার্স্টে, আমাদের যে স্ট্রিংটা টাইপটা থাকবে সেটা হচ্ছে আমরা পার্স করে নেব, ঠিক আছে? তো ফার্স্ট এই যে পার্সার পি, আমি এটা কপি করে নিলাম, বা তোরা এখানে চাইলে পার্সার, এই যে পার্সার, পার্সার যখনই এন্টার করবি দেখবি যে হচ্ছে এইখানে তোদের এই যে ম্যাথ এক্সপ্রেশনের যে লাইব্রেরিটা এটা ইম্পোর্ট হয়ে গেছে। এই যে ক্যালকুলেটরের যে মধ্যে যে বাটন উইজেট আমরা এ করছিলাম না, ইম্পোর্ট হয়েছে, সেম এই ম্যাথ এক্সপ্রেশনের মতো এটাও ইম্পোর্ট হবে, ঠিক আছে? তো এখন আসলাম পার্সার, বা যদি ইম্পোর্ট না হয় তাহলে হচ্ছে তোরা সিম্পলি এইভাবেও করতে পারিস। সাপোজ হচ্ছে মনে কর যে ইম্পোর্টে গিয়ে
ইম্পোর্টে গিয়ে এর মধ্যে হচ্ছে ম্যাথ এক্সপ্রেশন লিখলে, ম্যাথ, এই যে ম্যাথ এক্সপ্রেশন লিখলে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, পার্সার পি দিলাম, দিয়ে পার্সার, ঠিক আছে। আচ্ছা, ওপি কে করছিলি বলছিলি সি প্লাস প্লাস দিয়ে। ভাই আমি করছি। আচ্ছা, অবজেক্ট ক্রিয়েট দেখছিলাম। করা দেখছিলি, অবজেক্ট ক্রিয়েট, জি ভাই। অবজেক্ট এমনি ক্রিয়েট করে না, হ্যাঁ হ্যাঁ। কোন একটা ইয়ে দিয়ে নিউ দিয়ে হচ্ছে তারপরে এরকম করে করে। তো হ্যাঁ ডার্টে অত নিউ টিউ লেখা লাগে না, ডিরেক্ট এইভাবে মনে করে এটা পার্সারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। সিম্পলি আমি তোরে বুঝাই দিলাম, ঠিক আছে। হ্যাঁ। জাস্ট এবার হচ্ছে দেখ, আমি যখন পার্সারের অবজেক্ট ক্রিয়েট করলাম, করার পরে ওইখানে যখন হচ্ছে মনে কর কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার পরে ওর মধ্যে কোনো একটা ফাংশন আমি যখন অ্যাক্সেস করব, তখন ওইটা লিখি না যে মনে কর হচ্ছে এস ক্যালকুলেশন করবো, হ্যাঁ, বা মনে কর যে হচ্ছে আহ, কারোর বয়স, মানে মনে কর যে হচ্ছে কোন একটা কিছু ক্যালকুলেট করবো, বা একটা ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে সেটা অ্যাক্সেস করব। তো প্রথমে ওই ক্লাসের হচ্ছে অবজেক্ট লিখে তারপরে ডট দিয়ে ওই ফাংশনের নাম লিখলে চলে আসে না। তো মনে কর এর মধ্যে ঠিক একটা আছে। ফাংশন আছে পার্স ফাংশন নামে, ঠিক আছে। তো এই পি ডট পার্স লিখলে চলে আসবে সেটা, ঠিক আছে। এটা আমরা এক্সপ্রেশন এর মধ্যে নিয়ে নেবো, ঠিক আছে। তো আমি ফার্স্ট এক্সপ্রেশন লিখি, এক্সপ্রেশন, এক্সপ্রেশনের নাম ইএক্সপি। তো আমি যে কোনো একটা দিয়ে দিলাম, ইএক্স দিয়ে দিলাম। এখন পি ডট, এখানে নাম কি দিছে দেখ, পি ডট পার্টস বলে একটা ভেরিয়েবল থাকবে এর মধ্যে, ঠিক আছে। আমি পি ডট পার্টস লিখি, পি ডট পার্টস, এর মধ্যে আমাদের পাস করতে হবে কি, আমাদের যে স্ট্রিংটা আছে, মানে হচ্ছে আমরা এই যে উপরে যে স্ট্রিং গুলো পাতাচ্ছি, এটা এর মধ্যে পাস করতে হবে, ঠিক আছে। তো এই স্ট্রিংটার ভেরিয়েবলের নাম দিছিলাম আমরা কি, এই যে এক্সপ্রেশন দিছিলাম। তো সিম্পলি ভেরিয়েবলটা পাস করে দিই, এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েবলটা না পাস করে আমি তোদের দেখাই এখানে। মনে কর হচ্ছে আমি 3 + 4 দিলাম, এই যে এর মধ্যে, ঠিক আছে। একটা স্ট্রিং আমি দিয়ে দিলাম, হুম, স্ট্রিং দিলাম, দেওয়ার পরে এখন বলতেছে কি, একটা কনটেক্সট মডেল ক্রিয়েট করতে, হ্যাঁ। এটা নেসেসারি ওর জন্য, ভিতরে হয়তো ব্যাকগ্রাউন্ডের কাজ আছে। কনটেক্সট মডেল, এই যে কনটেক্সট মডেল, এটার নাম দিচ্ছে হচ্ছে সিএম, ওরা তো আমরা সিএম দিয়ে দিই, দিয়ে সেম ভাবে হচ্ছে কনটেক্সট মডেল নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে হচ্ছে আমরা এই যে একটা ডাবল টাইপের পাবো, ঠিক আছে, আউটপুট পাবো ইভ্যাল, ইভ্যালে, হ্যাঁ, বা অ্যান্সারে, ঠিক আছে। আমরা এটা অ্যান্সার দিয়েই করবো, ঠিক আছে। এই যে ডাবল, ডাবল অ্যান্সার ইকুয়াল হচ্ছে এর মধ্যে কি বলছে, ইএক্সপি, মানে হচ্ছে আমাদের এই যে এক্সপ্রেশনটা আমরা নিছিলাম, ইএক্স ডট, এখানে কি, ইভ্যালুয়েট, ঠিক আছে, ইএক্স ডট ইভ্যালুয়েট। এর মধ্যে হচ্ছে টাইপ কি, আর হচ্ছে কনটেক্সট। তো আমাদের কনটেক্সটটা হচ্ছে এই যে কনটেক্সট মডেল নিয়েছিলাম, তো সিএম আমি এখানে দিয়ে দিলাম। আর হচ্ছে আমাদের টাইপ কি ছিল, টাইপ ছিল হচ্ছে এই যে ইভালুয়েশন টাইপ, ঠিক আছে, ইভালুয়েশন টাইপ। ওয়েট, আমি এ হয়ে গেছি, কনফিউজড হয়ে গেছি, দাঁড়া একটুখানি। আচ্ছা, ইভালুয়েশন টাইপ না, এই যে এক্সপ্রেশন ইএক্স ডট হচ্ছে রিয়েল, REAL, রিয়েল, বড় হাতের সবগুলো, ঠিক আছে। আচ্ছা, আসতেছে না কেন, এক্সপ্রেশন টাইপ, ইভালুয়েশন টাইপ, একটুখানি দাঁড়া। আচ্ছা, আচ্ছা, এখানে ইভালুয়েশন টাইপই দিতে হবে, সরি, ইভালুয়েশন টাইপ ডট রিয়েল, ঠিক আছে। দেন
হচ্ছে আমাদের যে কনটেক্সটটা ছিল সেটা পাস করে দিতেছি। ঠিক আছে, এখন এইখান থেকে কি লিখছি এটা? আহ, আচ্ছা ভাই সাদিয়ান রে বলছি। আচ্ছা আচ্ছা, প্যারা নেই। এখন এখানে দেখ, এই যে অ্যান্সারটা আছে না, এটা আমরা প্রিন্ট করবো জাস্ট। এখানে কিন্তু বেশি কিছু ব্যাকগ্রাউন্ডে আমাদের কোড লাগতেছে না, হ্যাঁ, যেহেতু আমরা ওইখান থেকে করতেছি। এই দেখ অ্যান্সারটা আমরা প্রিন্ট করে দিলাম। এখন আমি হচ্ছে এই ফাংশনটারে কল দেব। ঠিক আছে, জাস্ট এইখানে গিয়ে এটা অন ট্যাবের মধ্যে ক্যালকুলেশন দিয়ে দিলাম। ঠিক আছে, মানে ইকুয়াল চিহ্নতে যখন ক্লিক করবো তখন হচ্ছে ফাংশনটাই হবে। এই দেখ 3 আর 4 যোগ হয়ে আমাদের 7 আসতেছে। তো এখন যদি হচ্ছে আমি সেম জিনিসটা, মানে এর মধ্যে এই যে এক্সপ্রেশন, এখানে মনে কর যে গুণ করে আরো কিছু আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম। দেখ আমাদের হচ্ছে, সরি, এ করা হয় নাই, বিল্ড করা হয় নাই। তো দেখ সেটার মান এখানে আমাদের প্রিন্ট হইতেছে। এই যে প্রিন্ট অ্যান্সার, আমি যখন হচ্ছে অ্যান্সারে কল দিচ্ছি তখন ওইটা প্রিন্ট হইতেছে। তো সেম ভাবে হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নেব। ঠিক আছে, নিয়ে তার মধ্যে ওইটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখ এখানে হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম। উপরে তো এক্সপ্রেশন নিয়ে নিছিলাম, আর একটা স্ট্রিং নিয়ে নিলাম। যেহেতু আমাদের উপরে দেখাইতে হবে তো স্ট্রিং টাইপের নিতে হবে। স্ট্রিং, এটা নিলাম অ্যান্সার। অ্যান্সার ইকুয়াল ফাঁকা একটা স্ট্রিং নিয়ে নিলাম। ঠিক আছে, নাল না কিন্তু ফাঁকা স্ট্রিং জাস্ট। তো এই যে এখন ওই স্ট্রিং এর মধ্যে হচ্ছে আমরা এই অ্যান্সারটা দিয়ে দেবো। তো অ্যান্সার ইকুয়াল এএনএস, মানে এই যে ডাবল যে ভ্যালুটা, ঠিক আছে, এএনএস ডট টু স্ট্রিং। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা অ্যান্সারের মধ্যে চলে গেল। কিন্তু এটা তো হচ্ছে আমাদের রিয়েল টাইমে আপডেট হইতে হবে না। তো তার জন্য হচ্ছে আমাদের এখানে সেট স্টেট কল করা লাগবে। ঠিক আছে, সেট স্টেট দিয়ে তার মধ্যে এটা আমরা দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা করব কি, এই যে এখানে হচ্ছে একটা, এই যে এক্সপ্রেশন গুলো প্রিন্ট করার জন্য একটা টেক্সট উইজার্ড নিয়েছিলাম প্যাডিং এর মধ্যে, সেম ভাবে ওইটা আমি আবার আবার একটা কপি করে নিলাম, নিয়ে উপরে হচ্ছে অ্যান্সারটা হচ্ছে প্রিন্ট করে দিলাম। দেখ ক্লিয়ার করলাম, করার পরে 7 গুণ 3 দিলাম। ঠিক আছে, এখন যাই দিই না কেন, আমার এখানে হচ্ছে ফিক্সড মান দেখ দেওয়া আছে। এই যে এখানে ফিক্সড একটা স্ট্রিং দেওয়া আছে। এই যে স্ট্রিংটা আমরা এখানে দিচ্ছি সেটা আসতেছে না। তো তার জন্য এখানে জাস্ট আমরা এক্সপ্রেশন দিয়ে দিলাম। ঠিক আছে, রান করি দেখ একবার। এই যে 7 যোগ 3, দেখ 10 আসতেছে। ঠিক আছে, 5 মাইনাস, সরি, 7 যোগ 3, 7 যোগ 35 মাইনাস 2 কি আসে দেখ, 40 আছে, ঠিকঠাক রেজাল্ট। এখন এটা আবার আমরা ক্লিয়ার করে দিই। 2 যোগ 3 দিলাম, সরি, আচ্ছা ভাগ করি একটা। ঠিক আছে, 23/2 দিলাম, কি আসে দেখ, 11.5, ঠিকঠাক আসতেছে না? কিন্তু একটা জায়গায় আমাদের ভুল আসবে দেখ। 7 গুণ যদি 6 দিই, দেখবো হচ্ছে আমাদের ইরর দেখাইতেছে। কারণ কি, এরা হচ্ছে এক্স বলে কোনো কিছু আর কি এক্সপ্রেশনের মধ্যে নিতে পারে না। ওরা সবসময় হচ্ছে আমরা গুণ করার সময় যে এস্টিক সিম্বল, স্টার সিম্বল ইউজ করি না, তো সেটা করা লাগবে এখানেও। ঠিক আছে, তো দেখ আমরা যখন হচ্ছে এক্সপ্রেশনটারে এর মধ্যে পাস করব, তার আগে এক্সপ্রেশনটারে যতগুলো গুণ আছে আমাদের, মানে এই যে এক্স চিহ্ন আছে, সেগুলোর আমরা স্টার সিম্বলে কনভার্ট করে নেব। ঠিক আছে, তো এক্সপ্রেশন ইকুয়াল এক্সপ্রেশন ডট, এখানে হচ্ছে রিপ্লেস অল বলে একটা ফাংশন আছে। রিপ্লেস অল, এই যে ফ্রম আর রিপ্লেস। ঠিক আছে, ফ্রম কি আমাদের রিপ্লেস হবে কি, বড় হাতের এক্স। ঠিক আছে, আর রিপ্লেস হবে কিসে, কনভার্ট হবে আমাদের স্টার সিম্বলে, তাই না? বোঝা গেল এটা? মানে এই যে জি ভাই। এক্সপ্রেশনের মধ্যে যতগুলো এক্স আছে সব স্টারে কনভার্ট হয়ে যাবে এখানে আসার পরে। ঠিক আছে, তো দেখ আমি আবার একবার রান করি। এই যে 7 গুণ 6 দিলাম, এখন দেখ ঠিকঠাক হয়ে গেছে না?
যখন আমি স্টোরে জি ভাই। ক্লিক করতেছি তখনই দেখবি যে এখানে হচ্ছে তোর চিহ্ন চলে আসতেছে, মানে স্টিক সিম্বল চলে আসতেছে। বোঝা গেল? তাহলে মোটামুটি আমাদের একটা ক্যালকুলেটর রেডি, তাই না? জি ভাই। ওকে, ঠিক আছে। তাহলে এটা নেক্সট দিন আমারে করে জমা দিবি, ঠিক আছে? 4 দিন পরে এখনো হচ্ছে মনে হয় সেশনটা নেব পরেরটা, কারণ 28 8 তারিখে হচ্ছে তোর গিটের সেশন নিতে হবে। তো 8 তারিখে ওদেরটা পারবো না আর। ঠিক আছে। ঠিক আছে ভাই। ওকে, স্ক্রিন শেয়ার অফ করলাম তাহলে, ঠিক আছে। কারো কোনো জি কোশ্চেন? ভাই। না ভাই। আচ্ছা, সেশন কেমন লাগলো? কঠিন নাকি সহজ? জি ভাই, ভালো লাগছে। ভালোই লাগছে ভাই। আচ্ছা, ঠিক আছে। আপনি গতদিন আর কি ভাই একটু অন্যরকম ভাবে বুঝাইছেন ইউটিউবে ভাই, ক্যালকুলেটর মানে আর একটু অন্যরকম। ওইটা হার্ড লাগছিল, আপনারটা সহজ লাগছে। ওরা কিভাবে করছিল? ওই যে টেক্সট বক্স ক্রিয়েট করে তার মধ্যে দিছিল টেক্সট এ ভাই, ফন্ট? ওটাই আরেকটু ভাই কমপ্লিকেটেড টাইপের আপনার আচ্ছা মতো। আচ্ছা, এটা মোটামুটি দেখা যায় যে বিল্ট ইন ফাংশন যেহেতু আছে, তাহলে কষ্ট করে আমি অত বড় ব্যাক এন্ডের কোড লিখতে যাবো কেন? এই কারণে আর কি এটা করলাম, ঠিক আছে। ভাই বিল্ডিং, আচ্ছা, এই এগুলা মনে করেন যে আমি এই অ্যাপটা বিল্ড করে কাউকে দিব, তো আমি যে এই মানে প্রি বিল্ড যে আপনি যে ইটা ইউজ করলেন পাবেস হ্যাঁ, এমএল ওইটাই, তো ওর কাছে তো ওই ফাইলটা নাই, মানে অ্যাড করা নাই, তো ওর কি রান হবে এটা? অবশ্যই। এই দেখ তোদের হচ্ছে আমি ইয়ে করে এই অ্যাপটা আমি হচ্ছে এখান থেকে দেখ স্ক্রিন শেয়ারটা দিই। অ্যাপ হচ্ছে এক্সপোর্ট করতে হয় কিভাবে, তাহলে এটাও শিখে গেলি তোরা, ঠিক আছে। স্ক্রিন শেয়ার হয়েছে না? জি ভাই। ওকে, এটা সর, এটা আহ, এই যে সরে না, মেজাজ খারাপ হয় মাঝে মাঝে। আচ্ছা, এইখানে দেখ হচ্ছে এই যে বিল্ড অপশন আছে, বিল্ড, ঠিক আছে। বিল্ডের উপরে ক্লিক করলে, ক্লিক করার পর এই যে বিল্ড বিল্ড এপিকে, ঠিক আছে। বিল্ড এপিকে গেলে এপিকে ফাইল বিল্ড হবে, ঠিক আছে। একটু টাইম লাগবে, জাস্ট ওয়েট কর। ভাই এখন এটা অ্যাপ হিসাবে ইউজ করতে পারবো না? হ্যাঁ, অ্যাপ হিসাবে ইউজ করতে পারবি, আমি তোদের ইসে গ্রুপে দিয়ে দিতেছি, তোরা সবাই ইনস্টল করতে পারবি, সমস্যা না। একটু ওয়েট কর, একটু টাইম লাগে আর কি বিল্ড হইতে। এই যে আমি বিল্ড হইতে গেলেও ততক্ষণে হচ্ছে তোর পাব স্পেক, এই পাব ডট ডেভ সম্পর্কে একটু ধারণা দিয়ে আসি। এখানে দেখ, তুই মনে কর হচ্ছে অনেক অ্যাপে দেখছিস না যে হচ্ছে তোর মনে কর যে আহ, বাইরের এক্সটার্নাল হচ্ছে ব্রাউজার চলে, তো তার জন্য হচ্ছে এইচটিটিপি ইউজ করা লাগে। হুম, এইচটিটিপি বলে একটা প্যাকেজ আছে, ইউজ করা লাগে। দেখ এইচটিটিপি লিখে সার্চ দিলাম, এই যে দেখ এইচটিটিপি প্যাকেজ চলে আসছে। এটা দেখ এই যে ডার্ট ডট দেব, মানে ডার্টের হচ্ছে যে ডেভেলপার কমিউনিটি আছে, মানে যারা ডার্ট ডার্ট হচ্ছে বানাইছে, হ্যাঁ, তাদের প্রোফাইল এটা, তারাই হচ্ছে এর মধ্যে দিয়ে দিছে এই প্যাকেজের ডিপেন্ডেন্সি, ঠিক আছে। এরকম অনেকগুলো এই যে পাথ ডিপেন্ডেন্সি, তখন যখন তোরা হচ্ছে ফোনের মেমোরি থেকে কিছু নিস বা হচ্ছে ফোনের মেমোরিতে কোনো কিছু হচ্ছে
ডাউনলোড করে নিস, হ্যাঁ, বা ফোনের মেমোরি থেকে কোনো ছবি কালেক্ট করিস। দেখিস না বিভিন্ন হচ্ছে প্রোফাইল পিকচার দেওয়ার সময় ফোনের মেমোরি থেকে ছবি নাই, তো তখন এই পাথ ইউজ করা লাগে, ঠিক আছে। তারপর হচ্ছে যে লগইন, বিভিন্ন হচ্ছে তোর ইয়ে টাইপের আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে মনে কর যে এখান থেকেই দেয়। অনেকে আছে আবার হচ্ছে তোর মনে কর যে ডেভেলপাররাও হচ্ছে আপলোড দিতে পারে। আমি ভাবছিলাম মাঝখানে একটা আপলোড দেবো, কিন্তু কাজের কারণে আপলোড দেওয়া হয় নাই। হ্যাঁ, সবাই এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, এই যে পাবলিশার অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে হচ্ছে তোর প্যাকেজ আপলোড দিতে পারে, বুঝছস। তো এখানে তোরা যখন প্রো হয়ে যাবি তখন হচ্ছে প্যাকেজও আপলোড দিতে পারবি। এখানে হচ্ছে তোরা চাইলে যে কোনো ধরনের, যেরকম ভিডিও প্লেয়ার, ঠিক আছে, যখন ভিডিও প্লেয়ার ইন্টিগ্রেট করা লাগে তখন এখান থেকে তোরা নিতে পারবি ডিফল্ট ভিডিও প্লেয়ার, তাহলে ব্যাক এন্ড কোড কম লেখা লাগে। হ্যাঁ, বা হচ্ছে ওদের নিজস্ব যে ভিডিও প্লেয়ার আছে, এই যে ফ্ল্যাটার ডেভ ডট ডেভ, মানে এটা ফ্ল্যাটার থেকে আর কি ভিডিও প্লেয়ারটা বানাই দিছে, এটাও নিতে পারবি। এখানে বিভিন্নভাবে কাস্টমাইজ করে এবার ভিডিও প্লেয়ারটা তোরা সাজাইতে পারবি, বুঝছস। এরকম, এই যে পাব ডট ডেভ খুবই উপকারী জিনিস, মানে তোর এমন কোনো প্রজেক্ট নেই যেখানে তোর পাব ডট ডেভ থেকে ডিপেন্ডেন্সি তুই ইনস্টল করে না করা লাগবে তোর। আমার এ দেখ এপিকে এই যে ফিনিশড হয়ে গেছে, হ্যাঁ, অ্যাপ ফিনিশড হয়ে গেছে। এখন এর অ্যাপ পাবো কই আমি? আমি হচ্ছে আমার প্রজেক্ট ফাইল যেখানে, সেখানে যাব, ঠিক আছে। এই যে ডি ড্রাইভ স্টুডিও প্রজেক্টের মধ্যে আমি হচ্ছে সেভ করছিলাম ক্যালকুলেটর, নিটার ক্যালকুলেটর না, এনসিসি ক্যালকুলেটর, সরি, এনসিসি ক্যালকুলেটরের মধ্যে গিয়ে যে বিল্ডের মধ্যে অ্যাপের মধ্যে আউটপুটের মধ্যে যে ফ্ল্যাটার এপিকে, এই যে অ্যাপ রিলিজ ডট এপিকে, এটা হচ্ছে আমার এপিকে ফাইল। তো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোরা সবাই চাইলে ডাউনলোড করে আর কি ইউজ করতে পারবি। এই যে, এটা প্লে স্টোরে আপলোড দিলে সর্বোচ্চ হলে 7-8 MB হবে। এখানে অনেক ফাইল আছে, সেগুলো রিমুভ হয়ে যাবে, বুঝছস। ভাই প্লে স্টোরে কি যে কেউ অ্যাপ আপলোড দিতে পারে মানে যত প্লে স্টোরে খুশি? প্লে স্টোরে কনসোল অ্যাকাউন্ট খোলা রিকোয়ারমেন্টস লাগে। আছে? প্লে স্টোরে কনসোল অ্যাকাউন্ট খোলা লাগে $25 দিয়ে খুললে প্রথমে তুই 25টা অ্যাপ আপলোড করতে পারবি। তারপরে হচ্ছে আবার বেশি অ্যাপ আপলোড করার জন্য আবার হচ্ছে প্যাক কিনতে হয় ওদের কাছ থেকে। প্লে স্টোরে কনসোল অ্যাকাউন্ট খুলতে হয় অ্যাপ আপলোড দেওয়ার জন্য, ঠিক আছে। হয়েছে ইনস্টল ভাই কেউ করছিস? দিতে হবো ভাই, লগো টগো। বুঝি নাই। লোগোটোকে ডিফল্ট ভাই আছে, লোগোটোকে চেঞ্জ করে আমি দেখাবো নি, আহ, আর একদিন নেক্সট সেশনে আমি দেখাবো নি, আজকে আর পারতেছি না, বকতে বকতে অবস্থা খারাপ হয়ে গেছে মাথার। জি ভাই। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে কেউ কি আসসালামু ইনস্টল আলাইকুম। করছিলি এটা এটা ভাই করতেছি, এক ওকে, মিনিট। ঠিক আছে, তাহলে কর, করে হচ্ছে ইউজ কর, দেখ কেমন লাগে। ফার্স্ট অ্যাপ বানালাম আমরা সবাই একসাথে, আর তোরা প্র্যাকটিস করিস এটা। নেক্সট সেশনে ইনশাল্লাহ তোদের কিন্তু আমি দেখবো এটা যে তোরা করছিস কিনা। অনেক ইজি কিন্তু, খুব বেশি কষ্ট না। ঠিক আছে তাহলে, থাক, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।